কিয়ামতে নবী পাকের সুপারিশ তুমি প্রথম চান্সে পাইবা না। এক দাড়ির কারণে 50 আলফা সানা 50,000 বছর জাহান্নামে পোড়ার পরে এই গুনাহ মোচন হবে। তারপরে নবী পাকের কাছ থেকে হাউজে কাউসার পাইবা প্রথম চান্সে 50 আলফা সানা। দাড়ি কাটছো তুমি কি জন্য? ইয়াং থাকার জন্য। দাড়ি রাখলে বয়সী দেখা যায়, ভালো দেখা যায় না। ভালো দেখার দাম বেশি না জান্নাতে যাওয়ার দাম বেশি? ভালো দেখার দাম বেশি না নবী পাকের সুপারিশের দাম বেশি? ভালো দেখার দাম বেশি না হাউজে কাউসার দাম বেশি? যেটা তোমার বেশি হয় সেইটা তুমি অনুসরণ করো। কাজেই দাড়ি রাখার সিদ্ধান্ত নেন। অন্য গুনাহ যখন করবেন তখন হয়, গুনাহ করার শেষের পরে আর ওই গুনাহ লেখে না। বিড়ি খাইতেছেন, বিড়ি খাইলে গুনাহ হয়। সুখ টান দিয়ে ছাড়িয়ে দিয়েছেন শেষের টুক, বিড়িতে লাস্টে একটা সুখ টান দেয় না? এই সুখ টানের পরে আর জায়গা নাই, ছাড়িয়ে দিয়েছেন। এরপরে আর গুনাহ লেখে না, ওই বিড়ির গুনাহ ওই পর্যন্ত শেষ। জেনা যখন করছেন জেনা করা শেষ, গুনাহ লেখা শেষ। চুরি যখন করছেন চুরির টাকা খাওয়া শেষ, আপনার গুনাহ লেখা শেষ। মিথ্যে কথা যখন বলছেন তখন গুনাহ বলা শেষ, তারপরে আর গুনাহ লেখে না। কিন্তু দাড়ির গুনাহটা এমন একটা গুনাহ, দাড়ি কাটা অবস্থায় ঘুমোয় থাকলেও প্রত্যেক দাড়ি কাটতে যদি আপনার 5 মিনিট লাগে, একবার সম্পূর্ণ দাড়ি শেভ করতে যদি 5 মিনিট লাগে, আপনি ঘুমের মধ্যে থাকবেন, প্রত্যেক 5 মিনিটে একবার দাড়ি কাটার গুনাহ। নামাজ পড়তেছেন, নামাজের নেকি নামাজে হবে, দাড়ি কাটার গুনাহ 5 মিনিটে একবার করে আপনার দাড়ি কাটার গুনাহ। এবং তা পরিমাণে কত? সম্পূর্ণ দাড়িকে একবার কেটে ফেললে একটা কবিরা গুনাহ নয়, সম্পূর্ণ দাড়িকে কেটে ফেললে একবার যত কয়টা দাড়ি ছিল মুখে প্রত্যেক এক একটা দাড়িতে এক একটা করে কবিরা গুনাহ। গুনাহ নাই আমার মুখে কতগুলো দাড়ি? ধরে নেন 1000 দাড়ি আছে, এই 1000 দাড়ির 1000 কবিরা গুনাহ। ইনকাম করছেন মাত্র 5 মিনিটে, কাবাঘর তওয়াফ করতেছেন, তওয়াফের নেকি তওয়াফে হবে, কিন্তু দাড়ি কাটার কারণে প্রত্যেক 5 মিনিট অন্তর দাড়ি সংখ্যা পরিমাণ গুনাহ হবে। খানা খাইতেছেন সে অবস্থায়, নামাজ পড়তেছেন সে অবস্থায়, এটা গুনাহ জারিয়া। নবী পাক বলেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ, মান আতানি ফাকাদ আতা আল্লাহ। যে আমার অনুসরণ করবে সে আল্লাহর অনুসরণ করলো, আর যে আমার সুন্নতের অনুসরণ করলো, ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। আর আমাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তোমার গুনাহ সব মাফ কইরা দিবে। দস্তারখান আলাদা একটা কই বিক্ষিপ্ত ভাবে আসছে আজকে থেকে। কি বললাম? দাড়ি, তারপরে মেশক। মেশকের অভ্যাস করেন। পকেটে মেশক রাখতে এমন কি কষ্ট যে আমার পকেটে আছে, এর গায়ে তার 5 কেজি ওজন না। একটু পকেটে থাকবে, অজুর সময় 3টে ডলা দেবেন, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনাকে 70 ওয়াক্ত নামাজের নেকি দেওয়া হবে। যে লোকটা রেগুলার অজুতে মেশক করে অজু বানায়, ওই লোকটার সবচেয়ে বড় পুরস্কার হলো মরণের সময় তার কলেমা নসিব হবেই হবে। আর মরণের সময় কলেমা নসিব হইলে লাভ কি? হুজুর বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার মরণের সময় জবানে কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হয়ে গেল, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। আল্লাহু আকবার। এই কলেমা জবানে পাইতে হলে সুন্নতের অনুসরণ। 1 নম্বরে তোমার চুল ঠিক করো, 2 নম্বরে মোছ ঠিক করো, 3 নম্বরে দাড়ি ঠিক করো, 4 নম্বরে মেশক ঠিক করো, 5 নম্বরে দস্তারখান, 6 নম্বরে পোশাক ঠিক করো। রেগুলার টুপি পরে নামাজ পড়ার চেষ্টা করেন। অলসতা করে টুপি না হলে নামাজ হয় না, এই কয় টুপি না হলে নামাজ হয় না, টুপি না হলে নামাজ হয় না, প্যান্ট পরলে নামাজ হয় না, গেঞ্জি বললে নামাজ হয় না, এই কয়ে সুন্নতগুলোর থেকে এড়াই চলে। আচ্ছা ওগুলো না হলেও হয়, তাহলে হলিও তো হয়, তা না হওয়াটা না সাইড না নিয়ে হওয়ার সাইডটা নাও। টুপি পরলে নামাজ হয়, না পড়লেও হয়, তা না পড়াটা বাদ দিয়ে পড়ার সাইডটা তুমি অর্জন করো। কথা কন? দস্তারখান ছাড়া ভাত খালি খাওয়া হয় না? হয়, কিন্তু খালি খাওয়া হয়, ওতে নেকি হয় না। দস্তারখান বিছে খানা খাবেন, খাওয়া হবে, সুন্নত হবে। দস্তারখান ছাড়া টেবিল খানা খাবেন, খাওয়া হবে, সুন্নত হবে না। জামার ভিতরে বাম হাত আগে ঢুকে পরে ডান হাত ঢুকে বোতাম লাগাই দিলে পড়া হবে কি? পড়া হবে না? পড়া হবে, কিন্তু পড়া হবে, নেকি হবে না। ডান হাত আগে ঢুকে বাম হাত পরে ঢুকে বোতাম লাগান, পড়াও হবে, নেকিও হবে। কতক্ষণ? 5 মধ্যে সর্বোত্তম অবয়বে, সর্বোত্তম গঠন প্রণালীতে, সর্বোত্তম সেটিংসে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। এটাই হলো আমার ভালোবাসার প্রমাণ। এবার তুমি কি আমারে ভালোবাসতে চাও? যদি তুমিও ভালোবাসা নিয়ে আগায় আসো তাহলে একটা রেজাল্ট আছে, মাথায় গিয়ে বলবো। আর যদি ভালোবাসতে না চাও তাহলে সরে পড়ো। জানতে চাইলাম আল্লাহ তোমাকে ভালোবাসবো, ভালোবাসার জন্য 4টে গুণ লাগে। কয়টা? এদিক এদিক। মানুষকে মানুষে ভালোবাসে 4টে কারণে, মনে থাকবে?
মানুষকে মানুষে ভালোবাসে চার কারণে, কমপক্ষে চারটে কারণ যদি তোমার মধ্যে পাই তাহলে তোমাকে ভালোবাসবো। বলো কি কি? কয় 1 নম্বরে জামালাত, 2 নম্বরে কামালাত, 3 নম্বরে নওয়ালাত, 4 নম্বরে কারাবাত। 1 নম্বরে জামালাত, সুদর্শন, সৌন্দর্য, রূপ। মানুষকে মানুষের রূপ দেখে ভালোবাসে। আল্লাহ তোমার যদি রূপ ভালো হয় তাহলে তোমাকে ভালোবাসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রূপ কাকে বলে? রূপ বলতে কি বুঝাও? আমি আল্লাহ পাকের পরিচয় নাও। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ হলাম আসমান জমিন ভরা বিশাল একটা নূরের ভান্ডার। সারা দুনিয়ার সমস্ত রূপের সৃষ্টিকর্তা আমি, তাহলে আমি আমার রূপের মধ্যে কোনো ঘাটতি রাখি নাই। রূপ দেখে যদি কেউ ভালোবাসতে হয় তাহলে সর্বোচ্চ রূপের অধিকারী আমার আল্লাহ। রং দেখে যদি ভালোবাসতে হয়, আল্লাহ কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, মানুষের রং ভালো হলে পছন্দ করো, মানুষের কালার ভালো হলে পছন্দ করো, ফর্সা হলে ভালোবাসো, রংটা সুন্দর হলে ভালোবাসো। আল্লাহ কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, দুনিয়া যত রং আছে সমস্ত রঙের সৃষ্টিকর্তা আমি। আমি আল্লাহরও একটা রং আছে, আমার রঙের চাইতে দুনিয়ায় কোনো রং ভালো নাই। কাজেই যদি চেহারা দেখে ভালোবাসতে হয় তাহলে 1 নম্বর ভালোবাসা পাবে আমার কে? একটু বলবেন না কে? 2 নম্বরে জামালাত কামালাত, যোগ্যতার দিক দিয়ে কোনো একজন মানুষের মধ্যে রূপ কম আছে কিন্তু যোগ্যতায় ভরপুর। স্কুলের একজন টিচার মাস্টার যারা আছেন, যেই শিক্ষকটা অত্যন্ত যোগ্য, অঙ্কেও যেমন, ইংরেজিতেও তেমন, বাহ্যিক জ্ঞান এরকম ভরপুর, ছাত্ররা তার কাছে গেলেই যে কোনো ব্যাপারে অ্যান্সার নিয়ে আসতে পারে। অথচ স্যার একেবারে হাফসি মার্কা, কালা, নাক বুসা, চোখ টেরা। স্যারের প্যান্ট পরতেও দিশে পায় না, এক ঠাং হাঁটুর দ্বারা আর এক ঠাং টাকলুর নিচে নেমে গেছে। কোনো কিছু দেখা দেখি নাই, তার ভিতরে যোগ্যতায় ভরপুর। সমস্ত ছাত্রছাত্রীরা ওই স্যারের ভক্ত হইয়া যায়। কতক্ষণ আমাদের মাদ্রাসা এরকম আছে, যেই শিক্ষকটা সর্ববিষয়ে পারদর্শী, ওনার কোনো চেহারা লাগবে না, কিচ্ছু লাগবে না, সব ছাত্ররা তার কাছে ব্যান ব্যান করে। যোগ্যতার কারণে মানুষকে মানুষ ভালোবাসে। আমার আল্লাহর যোগ্যতার কি অভাব আছে? কথা বলেন। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, সর্বময় শিক্ষিত। আল্লাহ কয়, তোমরা যারা দুনিয়ার বিজ্ঞানী আছো, মোবাইল বানাও, ক্যামেরা বানাও, লাইট বানাও, বিমান বানাও, রকেট বানাও, অস্ত্র বানাও, যত আবিষ্কার করেছো আমার দেয়া এলেম থেকে, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিল, আমার এলেমের সামনে তোমাদের এলেম অতি নগণ্য। কত নগণ্য, কত সংকীর্ণ, কত সামান্য। কয়েকটা সাগরের ভিতরে সূচের মাথা ঢুকাই দিয়া, যুবক আমার দিক, একটা সাগরের ভিতরে সূচের মাথা ঢুকাই দিয়া সূচটাকে টেনে উঠাইলে সূচের মাথায় কতটুক পানি আছে? সারা দুনিয়ার সমস্ত মানুষের এলেমের পরিমাণ অতটুক। আর বিশাল 7 সমুদ্র 13 নদী ভরা যত পানি সমপরিমাণ আমার আপনার আল্লাহর এলেম। কাজেই যোগ্যতার মাপে যদি কেউ ভালোবাসতে হয়, সর্বময় যোগ্যতার মালিককে। 2 নম্বরে করাবাত নামে নিকটে থাকা, নৈকট্য লাভ করা, কাছে কাছে থাকা। একটা মানুষের চেহারাও ভালো না, তার ভিতরে যোগ্যতাও তেমন কিছু নাই, কিন্তু সবসময় একসাথে ঘোরাফেরা করতে এমন একটা ভালোবাসা। যারা তবলিগি গেছেন, মুরব্বীরা সাক্ষী দেন, তবলিগি যা মানুষ আছেন নাকি, তবলিগি চিল্লা দিয়েছেন, কাকরাইল এসে চিল্লের শেষে কাকরাইল আসছেন, 12 পুরীর 12 জন এক জামাতে চিল্লা দিছে। রংপুরের একজন, ফরিদপুরি একজন, সৈয়দপুরি একজন, মিরপুরি একজন, শরীয়তপুরি একজন, মাদারীপুরি একজন, এই 12 পুরীর 12 জন দিয়ে এক জামাত বানাইয়া চিল্লা দিয়ে আইছে। কাকরাইল এসে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, মাত্র 40টা দিন একসাথে একটু উঠা বসা করছে। কাকরাইল এসে যখন বিচ্ছিন্ন হয় তখন গলা জড়ায় ধরে কান্নাকাটি করে, ভাই মরা শোকের মতো কান্দে। 40টা দিন একসাথে উঠা বসা, এক প্লেটে খাওয়া দাওয়ার কারণে এমন একটা ভালোবাসা হয়ে যায়। আপনার বাড়ি যে কুত্তাটা থাকে, যেদিকে যান আপনার পিছে পিছে ঘুরে, ওই কুত্তাটার সাথে আপনার সম্পর্ক হয়ে যায়। আপনার বাড়ি একটা ছাগল পালছেন, একটা খাসি, 2 বছর লালন পালন করছেন, খাসিটা আপনার অত্যন্ত ভক্ত। আপনি খাটে বসলে লাইফ দিয়ে উঠে খাটে উঠে আপনার কাছে যে বসে, মাঠের থেকে আসলে আমার পিঠটা সাইটে দেয়, আছে না ছাগলে পিঠ চাটে, গামগত নুনা পাইলে এটা সাইটে দেয়। এভাবে উঠা বসা করতে করতে ছাগলের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। আপনি এই ছাগলটারে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ছেলেপেলের কাব্বা কেনাকিনির দরকার নেই, ফালের ডাই দিতে, হুজুরটা কইছে নাকি বেশি। আপনার ওই ছাগলের সাথে এমন সম্পর্ক, কয় আমি কুরবানির 2 দিন আগে সালে
মায়ের বাড়ি সালে, সালে আলু মায়ের নাম। সালেকে বাড়ি চলে যাব, তোরা কুরবানি দিয়ে জবই টবই করে খাইয়ে শেষ করিস, তারপর বলে কমে আমি আসবো, তারপর আমি যখন এই ছাগলটা তোরা জবই দিবি, ও যখন আমার দিক চাই বলবে আমি সহ্য করতে পারবো না। ও আমার সাথে একসাথে ভাত খাইছে, আমার সাথে একসাথে মুড়ি খাইছে, আমার সাথে এক খাটে বসতো, এই যে মোহাব্বত উঠা বসা, ছাগলের সাথে জীবনে মাইয়ে বিয়ে দেওয়া যাবে না? যাবে নাকি? যত ভালো দেখা যাক, হ্যান্ডসাম বডি খাসি হোক, তার সাথে মাইয়ে বিয়ে দেওয়া যাবে? কোনদিনও তার সাথে আত্মীয়তা চলবে না, শুধুমাত্র উঠবাস। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নৈকট্যের কারণে ভালোবাসা। আমি তোমার কত নিকটে বান্দা, শোনো, ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার সাহারগের চাইতে আমি আল্লাহ তোমার নিকটে। তোমার ছাগলটা একটু কাছে হওয়ার কারণে তার সাথে বন্ধুত্বতা হয়ে যায়, আমি তোমার সাহারগের চাইতে নিকটে। এনি টাইম এভরিডে, সকাল সন্ধ্যা 24 ঘন্টা আমি তোমার কাছে থাকি, একটু বিচ্ছিন্ন হই না। বলো এদিক দিয়ে আমি ভালোবাসা পাইতে পারি কি পারি না? 3 নম্বরে, 4 নম্বরে নামালাত, দান আর অনুদান। মানুষে মানুষকে ভালোবাসে দান অনুদানের কারণে। চেহারাও ভালো না, যোগ্যতাও কিছু নাই, কাছে আসে বসে না, কিন্তু মাঝে মাঝে আইসা লাখ লাখ টাকা বাড়ি বাড়ি গরিব গুরাবাকে দিয়ে যায়। এই লোকটারে এলাকার সবাই ভালোবাসে, দানের কারণে ভালোবাসে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহকে এবার দানের কারণে যদি ভালোবাসতে বাসো, ভালোবাসা লাগে, তাহলে বলো আমার চাইতে ডোনার জগতে আর কেউ আছে? আমার জীবনটা ডোনেশন আল্লাহ করেছেন, আমার ধন দৌলত সব আল্লাহ দিয়েছে। জায়গা জমি ধরে বলেন কে দেয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক আমার আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি যখন তখন আল্লাহ সম্পদ দেয়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার তুমি সম্পদের সাথে অসৎ ব্যবহার করার কারণে যাকে খুশি তার হাত থেকে আল্লাহ পাক কেড়েও নিয়ে যায়। এ সম্পদের মালিক আমার আল্লাহ। আমার ছেলে দেশে, মেয়ে দেশে, জায়গা দেশে, জমি দেশে, গাড়ি দেশে, বাড়ি দেশে, ধন দেশে, দৌলত দেশে, টাকা দেশে, পয়সা দেশে, সব কিছু দেনেওয়ালা আমার আল্লাহ। কাজী দানের কারণে যদি ভালোবাসা পাইতে হয়, আমার আল্লাহর চাইতে আগে কেউ ভালোবাসা পাবে না। এবার তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর পক্ষ থেকে, আপনারা কি বার আল্লাহকে ভালোবাসতে চান? কথা বলেন, চান? জি আল্লাহ তোমার বান্দারা ভালোবাসতে চায়। বেনিফিট কি হবে, লাস্টের রেজাল্ট কি হবে কও? ভালোবাসা তো জমে গেল, প্রেম তো হয়ে গেল, এবার এই প্রেমের ফলাফল কি? আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুত, 3টে পুরস্কার, 3টে প্রতিদান। 1 নম্বরে ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যখন ভালোবাসা নিয়ে আগায় আসবা, আল্লাহ তার সম্পূর্ণ ভালোবাসা তোমার উপরে ঢেলে দিবে। আল্লাহর ভালোবাসা যখন আল্লাহ ঢেলে দিবেন, তখন 2টা কাজ করবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই গুনার জগতে যাইয়া তুমি গুনার থেকে বাঁচতে পারো না, আমি আল্লাহ জানি। জিনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, ব্যভিচার করেছো, মিথ্যে কথা বলেছো, হাজার হাজার গুনাহ অপরাধ করেছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, চুরি করছো, ডাকাতি করছো, আরে গান বাজনা জারি যাত্রা করছা, গাজীর গান গুণযাত্রা, ব্যারাক ডান্সকারী, বিআর ডিভিশন, নির্বাচ জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংক, হাজার হাজার উল্টো পাল্টা মিথ্যে কথা, গীবত, শিকায়েত কইরা লক্ষ লক্ষ গুনাহ করেছো। আল্লাহ পাক বলেন আমি যখন ভালোবাসবো আর তুমি আমারে ভালোবাসবা, এই ভালোবাসার রেজাল্টে আমি 1 নম্বর প্রতিদান দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দেব, সব গুনাহ মাফ। এর চেয়ে বড় পুরস্কার হতে পারে না। আপনি বোঝেন, খেয়াল করেন, জীবন ভরে আমরা উলামায়ে কেরাম এই কথাটা বলি আসি, শুনতে শুনতে কান তেলচা হয়ে গেছে। গুনাহ মাফ, গুনাহ মাফ, গুনাহ মাফ, এতে কি হয়? একটু ডিপে হাত দেন। একটা গুনাহ, খেয়াল করেন, একটা গুনাহ সগীরে হোক আর কবিরা হোক, বড় গুনাহ হোক আর ছোট গুনাহ হোক, গুনাহ মানে গুনাহ আল্লাহ নাফরমানি। 1 প্লেট 1 কেজি পায়খানা, পাক না না পাক? কথা কয় না, বুঝলেন? 1 কেজি পায়খানা পাক না না পাক? অল্প একটুক তো পাক না, পাক না? হ্যাঁ, অল্প টুটু যারা এদের সগীরে গু, ওটা কবিরে গু। তো কবিরে গু যেমন না পাক, সগীরে গুও না পাক। বড় একটা সাপে কামড় দিলে মানুষ মরে, ছোট্ট একটুক একটা সাপে কামড়ালি তো মরে না, ওদের সগীরে সাপ মরে। তাহলে বড় সাপে কামড়াইলেও মরে, ছোট সাপে কামড়াইলেও মরে। বেশি পায়খানাও না পাক, অল্প পায়খানাও না পাক। তেমনি কবিরা গুনাহ, কবিরা আল্লাহ নাফরমানি, সগীরা গুনাহ আল্লাহ নাফরমানি। প্রত্যেকটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম বরাদ্দ। একটুও ভয় পায় না, মানুষের ভয়ই নাই।
একটা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নাম। আরে দুনিয়ার জেলখানায় ১০ বছর থাকবা, সেই ভয়তে পলাই বেড়াও, দেশকে দেশ হিজরত করে ইন্ডিয়া চলে যাও। মহাজরে ইন্ডিয়া, মহাজরে দুবাই, এক একজন এক এক দেশে চলে গেছে হিজরত করিয়া, ঠিক না? আর আল্লাহর জাহান্নামে একটা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নাম। আপনার জিন্দেগিতে গুনার সংখ্যা যদি হয় কাদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে, গাছে যত পাতা আছে, গুনিয়ে সারা যাবে? একজন মানুষের গুনার সংখ্যা এত। এরপরে হুজুর বলেন কাদাদি রমালিল, আর দুনিয়ায় যত বালু আছে, এই মাটিও কিন্তু বালু, জোর করে বালি বালি বেরোবে না, ধুলা, যত বালু কণা হবে সারা পৃথিবীতে, এত যদি একজনের গুনাহ হয়। এরপরে বলেন কাদাদি জাবাদিল বাহার, সারা দুনিয়ায় যত পানি আছে, পানিকে টুকরা টুকরা করলে লাস্টে কণায় পরিণত হবে। সমস্ত পানিকে কণা বানাইলে যত কণা হবে, এত যদি একজনের গুনাহ হয়। এরপরে বলা হয় পাতা সংখ্যা, বালু সংখ্যা, পানির কণা সংখ্যা, তিনটে মিলে যত হয়, এত যদি একজনের গুনাহ হয়, এত সংখ্যা একজনের গুনাহ হয়। আল্লাহ পাক বলেন ইযাব লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা, ইল্লা মান তাবা ওয়া আমানা। এত গুনাহ করার পরে যেই লোকটা তওবা করলো, ওয়া আমানা, আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস নতুন করে স্থাপন করলো, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে বিগত ভুলগুলো ছেড়ে দিয়ে স্টার্টিং ডান দিক ঘুরাইয়া নেক আমলের দিকে রওনা দিল, আর কোনোদিন নামাজ ছাড়ে না, আর কোনোদিন রোজা ছাড়ে না, সুযোগ পাইলে তেলাওয়াত করে, রেগুলার একটু জিকির করে, আল্লাহ বিল্লাহ করে, প্রত্যেকটা কাজ শরীয়ত সম্মত করে, এর নাম হলো আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন ঈমান আনবা, তওবা করবা, ঈমান আনবা, তওবা করবা, আগে তওবা, এরপরে ঈমান, এরপরে নেক আমলের দিকে প্রস্তুতি নিয়ে রওনা দাও। আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার নাসির যে যতগুলো গুনার সংখ্যা বলল, এই ৩ প্রকারের সম্মিলিত যত গুনাহ হবে, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে শেষ করব না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলো মাফ করে দিয়ে সমসংখ্যা পরিমাণ নেকি দিয়ে তার আমলনামা ভরপুর করে দেব। আর কি চান? আমার কাছে তো নাই। আর কি লাগবে কোন? শুধু তওবা করবেন। তওবা মানে কি? তওবা আবার আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, এটা হলো তওবা বুঝানোর জন্য একটা ভাষা তৈরি করা। আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, এটা হলো তওবা কি জিনিস বুঝানোর জন্য। যেমন নামাজের নিয়ত, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এলো মুখে বলা, মানে নিয়ত কি জিনিস বুঝানোর জন্য ভাষা। বাকি নিয়ত, আর নিয়ত হলো মনের সংকল্প। মুখে নাওয়াইতু আন পড়া লাগে না, কোনোদিনও আমি নাওয়াইতু আন পড়ি না, কোনোদিনও না, কারণ নিয়ত হলো মনের জিনিস। নিয়ত কি? আপনি জানাজা মাইয়েত সামনে করে দাঁড়াইছেন, এসে গেলে টুকু হয়ে যায়, সময় তো কম, এই জন্য কথা খাটো হয়ে যায়। জানাজা সামনে করে দাঁড়াইছেন, জানাজা, এখন জানাজার নামাজ পড়বেন, এই সময় আপনি কি এই জানাজ মাইয়েত সামনে করে দাঁড়াইছেন কি জোহরের নামাজ পড়তি, আসর ভর্তি, ঈদের নামাজ পড়তি, কি ভর্তি? তাহলে এই জায়গার মুহি কর কি আছে? তো সেই নিয়ত করেই তো আইছি। আবার হুজুর নিয়তটা একটু সবাই শুনে নেন। নিয়ত আবার শোনে কি? যে উদ্দেশ্যে আইছি ওই উদ্দেশ্যের নামই নিয়ত, মুখে বলার কিচ্ছু নাই। জাস্ট বুঝানোর জন্য বলা হয় যে আপনি কি করতে আসছেন, এটা তোমার বুঝা রয়েছে। আমার ডেলি ডেলি বুঝা লাগবে নাকি? মানুষ মারা গেছে, জানাজা করতে আসি, তারাবির নামাজে দাঁড়াইছি, এখন তারাবির নামাজ শুরু হবে। এ জায়গা কি ফজর ভর্তি আইছি, ঈশা ভর্তি আইছি, তত ভোলা হয়ে গেছে, জোহর ভর্তি আছি, তারাবি ভর্তি আছে, আর মুহি কর কি আছে? এইটাই নিয়ত। তেমনই তওবা, এটা মুখে আস্তাগফিরুল্লাহ পড়া, এটা জাস্ট নফসের সাথে কি বলা হয়, নফসের একটা প্রশিক্ষণ দেওয়া, একটা প্রশিক্ষণ দেওয়া যে তোমার তওবাটা কি, তোমার তওবাটা কি, এটা মনের সিদ্ধান্ত পরিবর্তন। এদিক এদিক খুব লক্ষ্য। এতদিন যে গুনাহ করছি, কে কি করছেন আপনি জানেন। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আমিও গুনাহ করি না তা না, আমি কি গুনাহ করি এটা আমার ব্যাপার। ভালো করে মনে রাখবেন, যুবকরা কথা এসে গেল বলে যাই, যুবকগুলো সকলে, যদি আপনার গুনাহ একা একা গোপনে হয়ে থাকে, কোনো গুনাহ একা একা গোপনে হয়ে গেছে, বা যে কোনোভাবে গোপনে গুনাহ করে ফেলাইছেন, আপনি এটাকে ক্রেডিট দেখানোর জন্য বন্ধু মহলে গল্প দেবেন না। দোস্ত, কুয়াকাটা গেছিলাম, পাইয়ে গেলাম, আর সুযোগ ছাড়ি নেই, একতি যাবা না। ঘটনা ঘটে গেছে, তুমি আর আল্লাহ জানে, আল্লাহ জানে আর তুমি জানো।
গোপন রয়ে গেছে। আল্লাহ পাকের নাম সত্তার, সে গোপন রেখেছে। তোমার সম্মান ঠিক রাখার জন্য মানুষের কাছে সে প্রকাশ করতেছে না, তুমি গল্প দাও কা। যদি গোপন রাখো তাহলে গোপনে একদিন মাফ চাবা, আল্লাহ মাফ করে দেবে। আর যদি ওপেন করে দাও, 5 জন বন্ধুর সামনে গল্প দেছো, আল্লাহ তাআলা আর তাৎক্ষণিক সেইভাবে আর আগের মতো ক্ষমা করবেন না। তোমারে ক্ষমা করলে ওই 5 জন সাক্ষী দেবে যে আল্লাহ ওই গুনাহ করলো, তারে তো বিচার টিচার কিছু করলে না, আমরা জানি তো, আমাকে কাছে এসে কইছে। কোন গুনাহ হয়ে গেলে এটা সাক্ষী রাখবেন না, সাক্ষী বানাবেন না, আল্লাহ মাফ করে দেবে। গোপনে ক্ষমা চাইবেন, মাফ করে দেবে। সাহেবুল বাইতে আদরা বিমা ফিহি, ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে। আমি মাওলানা নাসির জানি আমার কি কি গুনাহ আছে, আমার কি কি দোষ আছে, আমি কি করে থাকি আমি জানি। আপনারটা আপনি জানেন, আপনারটা আপনি জানেন, কথা বলেন। এই সব গুনাহকে কল্পনা কইরা আজকে রাত্রে বিছানায় শুইব, শোয়ার সময় দোয়া পড়েন, ঘুমের দোয়া কি পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আগে পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু, কি মানে? আল্লাহ তোমার নামে মরিতেছি। আমুতু হালে সিগা, বর্তমান এখনই মরতেছি তোমার নামে। তার মানে ঘুম মানে মরণ, ঘুম মানে মরণ, মরণের সাদৃশ্য। মানুষ মারা গেলে মরা মানুষের পাশে থেকে তার সম্পদ কেউ নিয়ে গেলে সে যেমন প্রতিবাদ করতে পারে না, টের পায় না, ঠেকাইতে পারে না। গভীর ঘুমে ঘরের মধ্যে নিমজ্জিত হয়ে গেলে চোর ঘরে ঢুকে ঘরের থেকে কত কিছু নিয়ে যায়, কিছু টের পায় না। মরা মানুষের পাশে মাল নিয়ে গেলে যেমন টের পায় না, ঘুমন্ত মানুষের কাছ থেকে কিছু নিয়ে গেলেও টের পায় না। এই জন্য ঘুমকে বলা হয় মরণের সাদৃশ্য। আমি সেই ঘুমে যাইতেছি মানে মরিতেছি। আমুতু তোমার নামে মরিতেছি, ও আহিয়া সকালবেলা বাঁচলেও তোমার নামে বাঁচবো। আবার ঘুম থেকে উঠে কি দোয়া পড়ছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, যে আল্লাহ আমাকে 6 ঘন্টা মেরে রাখার পরে, 8 ঘন্টা মেরে রাখার পরে, মানে ঘুমিয়ে রাখার পরে, মানে মেরে রাখার পরে, মানে মেরে রাখার পরে, আল্লাহ তুমি 6-8 ঘন্টা মেরে রাখার পরে আবার আমাকে জীবিত করে দিয়েছো। ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ 6-8 ঘন্টা মেরে রাখার পরে বাঁচাইতে পারে, স্থায়ী মরণ দেওয়ার পরে হাসরের মাঠে ওই আল্লাহ আবার উঠাইতে পারবে কি পারবে না? ওয়া ইলাইহিন নুশুর, তোমার কাছে আবার প্রত্যাবর্তন হতেই হবে। ও দোস্ত, আবার বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, যে যে গুনাহ করেন সবার জানা আছে। রাত্রে শোয়ার সময় সব কাম কাজ থেকে ফারেক হইয়া অন্তর থেকে তওবা কইরা, আমার এই ঘুমের মধ্যে মরণ হয়ে যেতে পারে। আমার মনে হয় এখানে যারা আছেন সকলেরই কমবেশি এমন 2-1টা অ্যাক্সিডেন্ট জানা আছে আমাদের আত্মীয় স্বজন বা এলাকার ভিতরে। অমুক রাতের বেলা যে ঘুম হইল আর ঘুম থেকে ওঠে নাই, ওই ঘুমের মধ্যে মরণ হয়ে গেছে। এরকম মরণ 2-4টে জানা আছে না নাই? ওই মরণটা কি খালি ওনার জন্যই নির্ধারিত, নাকি আমারও হতে পারে? আমার সেইটা আর একদিন হতে পারে না, আজও হতে পারে। 6 মাস পরে না, আজও হয়ে যেতে পারে। কাজেই 6 মাস পরে তওবা করব, ওই সিদ্ধান্ত আপনি ভুল সিদ্ধান্ত। বুড়ো হলি তওবা করব, এটা ভুল সিদ্ধান্ত। বুড়ো হবা কি হবা না জানো না, যুবক কেউ জানো না। গত 1 তারিখে গিয়েছিলাম রৌমারি মাহফিলে, প্রচণ্ড সারা বাংলাদেশ কুয়াশায় ভরা। আসার পথে 5-6টা গাড়ি অ্যাক্সিডেন্ট দেখলাম, কত মানুষ রাস্তায় মরা দেখলাম, একটাও বুড়ো মানুষ মরা দেখি নাই। সব ইয়াং যুবকরা মারা গেছে, কারণ ওই গভীর রাত্রে কুয়াশার ভিতরে কোনো বুড়ো মানুষ ঘর থেকে বের হয় না। গাড়ি ঘোড়া চালায় যুবকরা, ট্রাক চালায় যুবকরা, হেলপারি করে যুবকরা, বাসে আছে যুবকরা, সব যুবকরা রাস্তাঘাটে মরতেছে। তুমি বুড়ো হবা কি হবা না এর মধ্যে কোনো গ্যারান্টি নাই। কাজেই তুমি বুড়ো কালে যে তওবা করবা, এটা তোমার কপাল পোড়ার লক্ষণ। আজই তুমি তওবা করো, আর কোনোদিন গুনাহ করবো না, আর কোনোদিন ফেসবুকে ল্যাংটা ছবি দেখবো না, গেম খেলে সময় নষ্ট করবো না, ইউটিউবের মধ্যে ঢুকবো না, আমি গুগলের মধ্যে আজেবাজে কিছু দেখতে যাবো না, আমি গান বাজনা শুনবো না, আমি দাড়ি কোনোদিন কাটবো না, নামাজ কোনোদিন ছাড়বো না, রমজান পাইলে রোজা রাখবো, আমি কোনোদিন পাশা বের করা প্যান্ট পরবো না, মেসি আর নেইমারের মতো কুত্তো চুলাই দিয়ে আমি চুল কাটাবো না, আমি খ্রিস্টানদের মার্কা চুল কাটাবো না, ওই রকম গেঞ্জি আমি পরবো না, ওই রকম পোশাক আমি পরবো না, ওদের মতো 31st নাইট আমি উদযাপন করবো না, কাফেরদের মতো খ্রিস্টানদের মতো আমি 14ই ফেব্রুয়ারি উদযাপন করবো না, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাবো না, কোনো নোংরা অনুষ্ঠান আমি করবো না। এখন থেকে আমি আল্লাহওয়ালা হয়ে যাইব। এই তওবা করেন আজকে রাত্রে বিছানায় শুয়া, আর এরপরে ঘুমের আগে আপনি শেষ কলেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে ঘুমাবেন। ঘুমের মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর কসম আপনি বিনা হিসাবে জান্নাতি। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ভালোবাসা করব আল্লাহর সাথে। আমার আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহ তো আমারে ভালোবাসেই বসে আছে। এই ভালোবাসার বিস্ফোরণ ঘটবে। 1 নম্বরে আমার সব গুনাহ মাফ করে দিবে, 2 নম্বরে সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা বদলাইয়া দিবে।
তাহলে আল্লাহকে ভালোবাসা যাবে? কতক্ষণ যাবে? ভালোবাসবো কাকে? সব দেয়, তিনি আমারে সব দেয়, আর কেউ আমারে কিচ্ছু দেয় না। সবাই খালি প্রতারণা দেয়, ধোঁকা দেয়। রাজনৈতিক নেতারা এই জীবন ভরে ধোঁকা দিয়ে গেছে। এবার আমারে ভোট দেন, দেখেন কি করে ছেড়ে দেই। আগের বার যা করছি না করছি, সামনে বার ভোট দিয়ে দেখেন আসমান ভেকি বেলায় রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, ছিঁড়ে বুড়ে আটি বানবো। গল্প দিয়েছে না? আমারে ভোট দেন, অমকরে ভোট দেন, ভোট অমক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। দেখছি সব যারে ভোট দেয় শান্তির লোভে, সেই নিজে মুহাওয়া শান্তি দি। কতক্ষণ কতজনকে ভোট দিলাম, দিনই দিলাম, রাত্রি দিলাম, কত কায়দায় ভোট দিলাম, তার একটারও শান্তি নাই। কেডা যে কোন জায়গা বলাইছে আল্লাহই জানে, মুড়িয়ে গেছে নাকি জানি না। কতক্ষণ না কেন? তাহলে তাকে ভোট দিয়ে শান্তি পাবো এ আশা করা যায়? একজনরে ভোট দিলি শান্তি পাওয়া যায়, তিনি আমার আল্লাহ। কতক্ষণ? আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু। ইমান মানে ভোট, ইমান মানে ভোট। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, আল্লাহরে ভোট মানে কি? ইমান। ইমান মানে আল্লাহরে ভোট। যদি তুমি আমারে ভোট দাও, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, ভোট দেওয়ার পরে ওয়াত্তাকাও, আমারে যদি ভয় পাও, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। খনিজ সম্পদ উতলাই দেব, ভিতরে যা আছে বের করে দেব। স্বর্ণের খনি দেব, তেলের খনি দেব, লোহার খনি দেব, রূপার খনি দেব, ইউরেনিয়ামের খনি দেব। যত খনিজ সম্পদ আমার হাতে মাটির নিচে এসে উগরাই দেব। জমিনের ভিতরে উৎপাদন শক্তি বেড়ে যাবে। সার ওষুধ কীটনাশক কিছু লাগবে না, সব বৃষ্টি সেচ দেওয়া লাগবে না। আসমান সুন্দর সুজলা সুফলা হবে। এক বিঘে ইরির খেতে 60-70-80 মণ ধান কেটে নিয়ে আসবা। আমার হাতে বরকতের দরজা খোলা থাকবে। যদি তুমি আমারে ঈমান দাও আর তুমি আমারে ভয় পাও, এই দুইটা হলো আমার ভোট, এই দুইটা মূলনীতি। আসো তুমি আমার কাছে। দুনিয়ার নেতাকে ভোট দিয়ে দেখছো, কোনো সুখ শান্তি নাই, বরং নেতা নিজেই বড় অশান্তিতে। যে খায় সে আবার খাওয়াবে কি কইরা? যে খায়, যার নিজের পেটই ভরে না, আর মানুষে কিভাবে দেবে? কতক্ষণ? একেই পেট ভরে না। আমাকে লোট পে পাট পে এভাবে গুছাই গাছাই নিয়ে টিয়ে কানাডারে বিল্ডিং বানাই দিছে। চৌকালাটা ভাত পায় না, কানাডারে। কানাডা দেশের নাম কানাডা। কানাডা কারা কোন কোন জায়গায় দিয়ে বলে বাড়ি বানায় ফেলাইছে। আমরা চৌকালারা ভাত পাই না, টা পাই না, ওখানে টা চলে গেছে। বেগম পাড়া কানাডা। আস্তাগফিরুল্লাহ। কাজেই ভোট দেবো কারে? কয় না ভাগ হয়ে গেছে রে। আমরা তো গোপালগঞ্জে, গোপালগঞ্জ তো নাকি? গোপালগঞ্জে মানুষ। এ জায়গা সব আমলিগ ধরে নিছে। আমরা যারা আছি আমরা ধরে নিলাম আমলিগ, কিন্তু আমলিগ তো এবার নাই। যদি নির্বাচনে আসতে পারতো তাহলে চুপ করে থাকতাম বা যা করতাম সেটা আলাদা কথা। আসতেছে না যেহেতু, তো এবার যাবো কোন জায়গা? এবার আমরা আল্লাহরে ভোট দেই। ওই প্রার্থীটি বাদ, প্রার্থীটি আব্দুল হামিদ সাহেব বাদ, আর তসলিম বাদ, আর একজন বাদ, সব আম্মা বাদ। এবার একটু ভোট দেব কোরআন মার্কার হাদিস মার্কা। রাজি আছেন? সত্যি কথা কোন দি? কোরআন মার্কা হাদিস মার্কায় ভোট দেবেন, রাজি আছেন? কারা কারা দেখি একটু আল্লাহকে হাত দেখাবেন, হাত দেখাবেন। আল্লাহকে কোরআন মার্কা হাদিস মার্কায় ভোট হবে তো ইনশাআল্লাহ? সত্যি ভোট হবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আমি আমলিগও কই নাই, বিএনপিও কই নাই, জামাত ইসলাম জাতীয় পার্টি কোন দলের নাম কই নাই। কইছি যারাই আসবে এই দুই মার্কা নিয়ে ভোট তারে দেব। আসুক বিএনপি দিয়ে দেব, আসুক আমলিগ দিয়ে দেব, না আসবে যে আসবে তারে দেব। আমরা সেই অঙ্গীকারবদ্ধ, ঠিক তো? আমরা শান্তি চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এবার বলতে জিজ্ঞেস করলাম, আল্লাহ ভালো তো বাসবো, ভালোবাসার কোনো বয়স আছে নাকি? আল্লাহ কয় অবশ্যই ভালোবাসার বয়স আছে। নাবালেগরা ভালোবাসতে দিশে পায় না। ছোট্ট পোলা, 5 বছরের পোলা, বাপে আর কি ওই রে ছেলের সাথে তামাশারে করছে। এদিক অনেক বাপরা আছে ছেলেপেলের সাথে একটু ফিরি আর কি রে বলতেছে, তোরে বিয়ে দেব, তোর শ্বশুর বাড়ি যাব, তোর শাওরির চুল টেনে ছেড়বো, তোর শ্বশুরের দাড়ি টেনে ছেড়বো, এই আর কি হতেছে ছেলের সাথে। ছেলেও তোর ওই বিয়ের বজা বোঝেন, ওরে বিয়ে দেবে বাপে কইছে, ও তামাশা করে কয় বাপরে, কয় তোরে বিয়ে দেবো, তোর শ্বশুর বাড়ি যাবো, তোর এই করবো। ছেলেরে বাপে যা কইছে বা ছেলে তো বাপরে তাই কয়। কয় কেন? ওর কি হিসেব আছে যে বাপরে আর একটা বিয়ে দিলি পারে সেই মা বাড়ি আসলি পারে ওকে কয় মা ভূতির ভিটে ছাড়া হতে হবে? ওই হিসেব কি ওর আছে? ও মনে হচ্ছে আব্বা যা কইছে ওই ফেরত দিতে হবে, তাই বাপ ওরে বিয়ে দিছে আর ও বাপরেরটা দিয়ে দিছে। ও কি বিয়ের মজা বোঝে? 25 বছরের টনটনে যুবক যেটা ছেলে, তারে যদি কয় বাপ তোর জন্য তো একটু মেয়ে দেখতে যাইতে চাচ্ছে একটা জায়গা, কি বলিস কখন যাবি? ওকে আব্বা সন্ধ্যের আগে গেলি হয় না? ওর ব্রিফকেস 12 মাস কাল রেডি, কারণ তো বিয়ের মজা বোঝে। কতক্ষণ?
আল্লাহরে ভালোবাসবো, ভালোবাসা তো বুঝতে হবে, এর জন্য এটা বয়স লাগে। আল্লাহ কয় বয়স নাবালেগ থাকতে আমি ভালোবাসা চাই না, সাবালেগ হওয়ার পরে যখন দুনিয়ার মানুষকে ভালোবাসা শিখবা, যখন তোমার ভিতরে দুনিয়ার মানুষের ভালোবাসা অনুভব হবে, ওই সময় তুমি আমার ভালোবাসবা। নাবালেকের কাছে ভালোবাসা চাই না। সিস্টেম কি? ভালোবাসার সিস্টেম ছাড়া ভালোবাসলে তো ভালোবাসা হবে না। এদিক টাকান, মাঝে মাঝে উদাহরণে বলি, ছোট্ট ছোট্ট কোনো বাড়িতে খুব ঘন বাচ্চা কাচ্চা হয়। একটার বয়স 1 বছর, আর একটার বয়স 2.5 বছর, মোটে 1.5 বছরের ডিস্টেন্স। আর একটার বয়স 3.5 বছর, সেটাও 1 বছর আগে হয়েছে। এইভাবে ঘন হওয়ার কারণে বাড়ির সাইজ মতো হয় না, এমা গলা চূর্ণ, পেট মোটা, পাছায় গোস্ত নয়, মাথা সাইকেলের সিটির মতো 3 কোণা, চায় দক্ষিণ দিক উত্তর দিক দেয়, এই নাক দিয়ে শিন পড়ে, কান দিয়ে পুষ পড়ে, এরকম এমা 5-6টা। তো ছোটটা কেবল বসতে পারে, গলাতে প্যাট নিয়ে এরকম প্যাটের বড় ঘুড়ি জায়গা মতো যে বেসছে। ওর বড়টাও ওই সাইজ, দুটোরে দাঁড় করলে 4 আঙ্গুলের আপ ডাউন হয়, একটু ছোট বড়। এখন বাপে বাইরের থেকে টুল্লা মুল্লা বিস্কুট টিস্কুট কিছু আনলে তো ছোট যেটা বসা ওইটা রাতেই তো দেয়, ছোট জানতে দেয় না, ছোট জনটা দেয়, ও রাতে দেয়। তো এবার ও রাতের থেকে ও একা খায় না, ও রাতের থেকে খাওয়ার জন্য যারা ওরে কোলে উঠতে পারে বড়রা, তারা এসে ওরে কোলে করে নিয়ে টুল্লা মুল্লা শুদ্ধ একদিক চলে যায়, সেও খায় ও খায়, মোটামুটি তারা একটু ভাগ পায়। আর ওর কেবলই পিঠে বড় যেটা, সে তো ওরে কোলে উঠতে পারে না, ওর সামনেতে তারে নিয়ে গেছে, ও বিস্কুটের জন্য পরাণে চাইতেছে, তো না লাইয়ে পেট ভাসায় ফেলতে, কিন্তু ওরে দেয় না। কেন? ও চিন্তা হচ্ছে যে এই ছোটো ভাইয়ের ভাগ, টুল্লার ভাগ খাইতে হলে ওরে কোলে ওরা শিখতে হবে, নালি আমি পাবো না, ওরা নিয়ে টিয়ে যায়। তাহলে ওরে কোলে আরবে, বয়স তো দুইজনে মোটে 1 বছরের ডিস্টেন্স, দাঁড় করলে দুইজন 4 আঙ্গুলের আপ ডাউন, এ কীভাবে কোলে আরবে ওরে? তো প্র্যাকটিস করতেছে, যাইয়ে কোলে হতে গলা টলা জড়াইয়ে বুইয়ের সাথে ধরছে সিবে, এই সিবে ধরে দাঁড়াইছে, এরপরে পাও পাড়ায় ধরছে, একদিক দিয়ে পা পাড়ায় ধরছে, ওই দিক দিয়ে গলা সিবে ধরছে বুইয়ের সাথে, জিব্বে টিব্বে বার হয়ে গেছে, চোখ বড় হয়ে গেছে, মরে বাপ। আর 10-20 সেকেন্ড লিবার ওটা কোলে আর হয়ে যেত, বড়রা দেখে এসে ছুটোই বেলাইছে। এ যে মরে বাপ গলা সিবে ধরছে, জিব্বে বের হয়ে গেছে, এ কি মারার জন্য ওরে এই সিদ্ধান্ত নেছে না ভালোবাসার জন্যে? ভালোবাসার জন্যে, কোলে করার জন্য, আদর করার জন্য, টুল্লা খাল লোভে যাইছে, ভালোবাসা পার্টি আইছে। তোকেই তো করছি, তোকে ভালোবাসার বয়স হয়েছে নি, জানি আইসিস কি? আল্লাহ, এদিক তাকান। তো ওরে কিন্তু মারার জন্য এভাবে কোলে করে নাই, ওরে ভালোবাসার জন্য, আদর করার জন্যই কোলে করছে, কিন্তু বয়স হয় নাই, সিস্টেম জানে না। কতক্ষণ কাফের মুশরিক, হিন্দু বুদ্ধ মুসলমানদের মধ্যে বহুত আছে, বন্ড পীরের দরবারে যায় আল্লাহকে ভালোবাসতে, এ পীরের দরবারে যায় আল্লাহকে ভালোবাসতে, ও পীরের দরবারে যায় আল্লাহকে ভালোবাসতে। হিন্দুরা আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে বিশ্বাস করে, ভগবান বলে কয়, সৃষ্টিকর্তা একজনের কথা কিন্তু তারাও বলে। এই সৃষ্টিকর্তা যে কে তারে চেনে না, দেখে নাই, কাজে এটা সাকার বানায়, ইবাদত করলে মনে তৃপ্তি পাবে বিদায় আল্লাহকে বাঘের রূপ বানায়, সিংহর রূপ বানায়, আল্লাহরে কখনো শুয়োর বানায়, কয় আল্লাহ মনে এরকম, আল্লাহরে একটা কুত্তো বানায় মাটি দেখো না, আল্লাহ মনে এরকম, আল্লাহরে একটা সুসইদুর বানায়, মনে করে আল্লাহ এরকম। তে আল্লাহ আল্লাহ বলে ভালোবাসতে যাইয়া এক এক সময় এক এক প্রাণীর রূপ তৈরি করে, এটা আল্লাহকে ভালোবাসার জন্য এরা করতেছে, কিন্তু সিস্টেম জানে না, নিয়ম জানে না, কাজে এইভাবে বইয়ের সাথে চাপিয়ে ধরে গলা চিপে মারতেছে। সিস্টেম কি ভালোবাসার? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তুমি বুঝবা না, আমার নবীর কাছে জিজ্ঞেস করো সিস্টেম কি। নবীকে বলতেছেন কুল, উম্মতরে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুকরণ করো, আমি যা করি তাই করো, আমি যা না করি তা তুমি করো না। কারণ আমি যাহা করি, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুকরণ করলো সে হুবহু আল্লাহর অনুকরণ করলো, ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার নাফরমানি করলো সে আল্লাহ নাফরমানি করলো। হুজুর বলেন মান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত আমার সাথে জান্নাতে যাবা, জোরে কর না সুবহানাল্লাহ, আমার সব উম্মত আমার সাথে জান্নাতে যাবা, ইল্লা মান আবা, শুধু ওই লোকটা জাহান্নামে যাবা যার নাম হবে আবা। আমার সব উম্মত জান্নাতে আমার সাথে জান্নাতে যাবা, শুধু ওই লোকটা জাহান্নামে যাবা যার নাম হবে আবা, নাম হবে। সাহাবায়ে কেরাম বলেন কি লামান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা নামের তো কেউ আমাদের মধ্যে নাই। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল, আম্মার, সোহাইব, এমন করে সাহাবাদের নাম তো পৃথক, কিন্তু আবা নামের তো কেউ নাই। আর আবা যার নাম হবে সে জাহান্নামে যাবে। ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা নামের কে? হুজুর বলেন মান আতানি দাখালা, যুবক আমার দিক, মান আতানি ফাকাদ আতা, মান আতানি দাখালাল জান্নাহ, আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত বডিটা তোমার বডি, আমার বডি
বডির মতো তোমার বডিটা বানাইতে পারলে এটা আমার সাথে ব্যক্তিগত জিন্দেগির মিল হলো। আমার পরিবারের সাথে তোমার পরিবার, আমার অর্থনীতির সাথে তোমার অর্থনীতি, আমার সমাজনীতির সাথে তোমার সমাজনীতি, আমার রাজনীতির সাথে তোমার রাজনীতি, আমার আন্তর্জাতিক নীতির সাথে তোমার আন্তর্জাতিক নীতি। এই 6টা নীতিতে আমার সাথে মিল করবা, আমার সাথে জান্নাতে যাবা। আর এই 6টার কোনো এক দিক দিয়ে তুমি আমার সাথে গড় মিল বাঁধাইবা, তাহলে তোমার নাম হবে আবা, আর যার নাম হবে আবা সেই জাহান্নামে যাবা। এবার যুবক বলো, তুমি যে ডিজাইনে চুল কাটাইছো, কি বিশ্বাস কোরআন হাদিসে কি লেখে আল্লাহর নবী ওইরকম চুল কাটাইতেন? তুমি যে পাছা বের করা প্যান্ট পরেছো, যে প্যান্ট পরে একটু দাঁড়ায় থাকলি মোটামুটি গেঞ্জি দিয়ে প্যান্ট দিয়ে সমান সমান, কুজলি আর উড়ো টাক্কা বসলি আর রুকুতি সিজদায় গেলি, দেখছেন নাকি আমি জানি না। এই 3-4 দিন আগে আমি এই পাশে এক জায়গায় মাহফিল লিখেছি মাগরিবের নামাজে, সেই মাহফিল কমিটির যুবক একটা আমার সামনে দাঁড়াইছে। ওই অক্তের নামাজি আমার হয়েছে নাকি আমি তা জানি না। আর সোহেরও স্বভাব আছে, যত বাজে জায়গায় যায়, আমি এত সিস্টারে নিচে হয়ে থাকবো তবু কাজ করে সেই জায়গার দিক তাকাবেই। যখনই রুকুতি যায় গেঞ্জি এই দিক সরিয়ে আসে, প্যান্টের খানিক ওই দিক সরিয়ে চলে যায়, পাশাচ্ছে এত খানিক সে শিয়ের মিয়ের শুদ্ধ বার হয়ে গেছে, সব দেখা যাচ্ছে। রুকুতে গেলি পাশা বের হই, সেজদায় গেলি পাশা বের হয়, এইরকম প্যান্ট আমার নবী পরছে। তুমি যদি নবীকে আল্লাহকে ভালোবাসতে চাও, নবীর ইতাআত করো। এবার নবীর ইতাআত কিসে বলে? হুজুর বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে ভালোবাসাই মানে আমাকে ভালোবাসা। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাইবে। ও যুবক একটু সাক্ষী দাও, নবী পাক কি কোনোদিন পেস্ট বিরাজ দিয়ে দাঁত মাজছে বলে মনে হয়? বিরাজ ছিলই না, এ কথা ভুল হবে। বিরাজ বহু আগের থেকে বিরাজ আছে, কিন্তু নবী পাক বিরাজ করেন নাই, নবী পাক মেসওয়াক করেছেন। তোমার কাছে যদি 1 কোটি টাকা দামের বিরাজ থাকে, 1 লক্ষ টাকা দামের পেস্ট ব্যবহার করো, আল্লাহর কসম মেসওয়াকের নেকি তুমি পাইবা না। হুজুর বলেন যেই ব্যক্তি মেসওয়াক করবে ওই ব্যক্তিকে মেসওয়াকের বিনিময় আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। সময় কম বিদায় বিক্ষিপ্তভাবে যেটা মাথায় আসতেছে সেইটা বলতেছি দোস্ত। 1 নম্বরে মাথার চুল, 2 নম্বরে মোছটা ঠিক করো, তোমার মোছ নবীর মোছের সাথে মিল করো, তোমার দাড়ি নবীর দাড়ির সাথে মিল করো। একটা কথা লাস্টে মনে রাখবেন, দাড়ি বিঘিন মুসলমান, খুদার কসম, যারা দাড়ি বিঘিন, দাড়ি হওয়ার পরে যারা কাইটে ফেলবে, এমন মুসলমান যদি মারা যায় কিয়ামতে আল্লাহর নবীর কাছে প্রথম চান্সে সুপারিশ পাবা না, হাউজে কাউসার থেকে বঞ্চিত। আল্লাহর কসম হাউজে কাউসার থেকে বঞ্চিত।